অথচ আমরা দেখি 31st নাইট, এ রাতের মধ্যে যুবক যুবতীরা তারা জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জেনার মধ্যে কত জনের সম্ভ্রান্ত নষ্ট হয়, কত জনের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যায়। এই 31st নাইট ইসলাম সাপোর্ট করতে পারে না। একইভাবে ভাইরা আমার, আমরা যদি তাকাই, এ রাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আমার রব হারাম করে দিয়েছেন আল ফাওয়াহিশা, ফাহেশা কাজ, অবাধ মেলামেশা, যৌনতা, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। নারী পুরুষ অবাধ বিচারণ এই রাতের মধ্যে আমরা দেখতে পাই। কোরআন বলে এই রাত কখনো বৈধ হইতে পারে না। কোরআনের দিকে যদি তাকাই, কোরআন বলে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আমরা দেখি আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এই 31st নাইটের মধ্যে তারা কি করে থাকে? তারা ককটেল, এরপরে আতশবাজি, এই সমস্ত কিছু উদযাপন করে। এই উদযাপন করে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, পরিবারের টাকা পয়সা অপচয় করে ফেলে। আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন সেটাই আমাদের মানতে হবে, পালন করতে হবে। যা থেকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করতে হবে। আজকের পরের দিন, আজকে 30 তারিখ, আগামীকালকে হচ্ছে 31 তারিখ। কালকের রাত 12টার পরে আমরা এলাকায় বিভিন্ন রকমের একটা অবস্থা অবলোকন করব, দেখতে থাকব। রাত 12টার পরে যে অবস্থাটা তৈরি হয়, যেটাকে আমরা 31st নাইট হিসেবে চিনি কিনা বলেন? এই 31st নাইট কোত্থেকে আসলো? ইতিহাসের কিতাবে এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মের 700 থেকে 800 বছর পূর্বে, তার জন্মের 700 থেকে 800 বছর পূর্বে তখনকার মুশরিকরা, অগ্নি পূজকরা, তারা একটা মূর্তির ইবাদত করত। যেই মূর্তিটা 2 মুখওয়ালা ছিল, তার 2টা মুখ ছিল। যেভাবে আমরা জানি অনেক সাপ আছে আমাদের দেশে, যেই সাপটা হলো 2 মুখওয়ালা সাপ, আছে কিনা এরকমের? একটা মূর্তি ছিল, মূর্তিটা হলো 2 মুখওয়ালা মূর্তি। সেই মূর্তির তারা পূজা করত, ইবাদত করত, ভক্তি শ্রদ্ধা করত। এই বলে যে তারা যখন রাত 12টা, নববর্ষ যখন শুরু হবে, তো বিগত বছর যেটা চলে গেছে, ওই বিগত বছরের জন্য তার পিছনের মুখে গিয়ে বলতো যে এই সারা বছর যত ভালো কাজ করার সুযোগ দিয়েছো, এজন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। আর আমার যত মন্দ কাজ হয়েছে এগুলাকে ক্ষমার দৃষ্টিতে দেখিও। আবার যখন নতুন বছর শুরু হইতো, নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে তার সামনের মুখে গিয়া বলতো, ও মূর্তি, ও আমাদের মাবুদ, তোমার কাছে আকুল আবেদন করি, তুমি আমাদের সামনের বছরটা যেন সুন্দর যায়, সামনের বছর যেন ইবাদত করতে পারি, সামনের বছর যেন আমার জীবনটা সৌভাগ্যের হয়, সামনের বছর যেন জীবনটাকে আমি বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারি, তোমার কাছে ভক্তি শ্রদ্ধা করি। ও মূর্তি, তুমি আমার এই ইবাদত গুলোকে কবুল করো, আমার দোয়াকে কবুল করো। তাহলে এমন একটা মূর্তির ইবাদত তারা করত, মূর্তির 2 মুখ। বৎসর শেষ হওয়ার সাথে সাথে পিছনের মুখে ইবাদত, বৎসর শুরু হওয়ার সাথে সাথে সামনের মুখে গিয়ে কি ইবাদত করত। ঠিক ওই অবস্থাটা আমাদের দেশের মধ্যে, পুরা পৃথিবীতে 31st নাইট যারা পালন করে, রাত 12টা বাজার আগে তাদের অবস্থা 12টা 1 মিনিট হয়ে গেলে তাদের অবস্থা কি ভিন্ন হয়ে যায়, যাই কিনা বলেন? নববর্ষকে তারা উদযাপন করে। তাহলে এই নববর্ষ উদযাপন ইসলাম এটাকে কি বলে? তাহলে এটার সূচনা হয়েছে মূর্তির ইবাদত দিয়ে। যেই কাজের সূচনা মূর্তির ইবাদত দিয়ে, ওই কাজ ইসলামে হালাল হইতে পারে না। আল্লাহ তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ মাফ করতে পারেন,
শিরিকি গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি জেনা করেছেন, খাঁটি দিলে তওবা করলে আল্লাহ মাফ করতে পারেন। আপনি চুরি করেছেন, যার সম্পদ চুরি করেছেন তার কাছে মাফ চাইলে সে মাফ করলে আল্লাহ মাফ করতে পারেন। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, এজন্য আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে। মানুষের হক আল্লাহর হক। কিন্তু শিরিক এমন একটা খারাপ জিনিস, শিরিক এমন একটা অপরাধ, যেই অপরাধকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আল্লাহ পাকের পরিষ্কার ঘোষণা। তাহলে যেই ইবাদতের সূচনা হয়েছে শিরিক দিয়ে, এই 31 নাইটের সূচনাটাও শিরিক দিয়ে, তাহলে শিরিকি কাজের মধ্যে আমাদের সন্তানরা এই শিরিকি কাজকে উদযাপন করুক, পালন করুক, আমরা কি এটা চাই? এটা চাই না। এজন্য আমরা সজাগ থাকব, আমাদের সন্তানরা যেন এই রাতে এরকমের কোনো কাজ করতে না পারে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমরা যদি কোরআনের দিকে তাকাই, এই রাতের যে সমস্ত কার্যকলাপ হয়, কোরআন কি এগুলো সাপোর্ট করে কি না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ পান করা, জুয়া খেলা, এগুলো হলো শয়তানের কাজ, শয়তানের আমল। আল্লাহ বলেন ফাজতানিবুহু, এই সমস্ত আমল থেকে নিজেকে দূরে রাখো। তাহলে মদ 31 নাইট উদযাপন করতে গিয়ে আমাদের দেশে যুবক যুবতীরা বিভিন্ন হোটেল, বিভিন্ন বারে, বিভিন্ন স্থানে, রাস্তাঘাটে তারা নেশা করে থাকে, অথচ এই নেশা কোরআন কি করেছে? নিষিদ্ধ করে দিয়েছে। তবে আমরা যদি তাকাই এই রাতের দিকে, কোরআনের দিকে তাকাইলে কোরআন বলে দেয়, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সূরা ইসরার মধ্যে আল্লাহ বলেছেন, জিনার কাছে যাইও না, এটা মারাত্মক একটা অপরাধ, বড় গুনাহের কাজ। অথচ আমরা দেখি 31 নাইট, এই রাতের মধ্যে যুবক যুবতীরা তারা জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জিনার মধ্যে কত জোরে সম্ভ্রান্ত নষ্ট হয়, কত জনের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যায়। এই 31 নাইট ইসলাম সাপোর্ট করতে পারে না। একইভাবে ভাইরা আমার, আমরা যদি তাকাই এই রাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আমার রব হারাম করে দিয়েছেন আল ফাওয়াহিশা, ফাহেশা কাজ, অবাধ মেলামেশা, যৌনতা, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। নারী পুরুষ অবাধ বিচারণ এই রাতের মধ্যে আমরা দেখতে পাই। কোরআন বলে এই রাত কখনো বৈধ হইতে পারে না। কোরআনের দিকে যদি তাকাই, কোরআন বলে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আমরা দেখি আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এই 31 নাইটের মধ্যে তারা কি করে থাকে? তারা ককটেল, এরপরে আতশবাজি, এই সমস্ত কিছু উদযাপন করে। এই উদযাপন করে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, পরিবারের টাকা পয়সা অপচয় করে ফেলে। আর এই অপচয়কে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতএব 31 নাইটে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা ককটেল ফুটাক, আতশবাজি করুক, ফানুস উড়াক, এটা আমরা চাই? 31 নাইট আমরা এটাকে বর্জন করব। এটা মুসলমানের কোনো ধর্মীয়, কোনো রাষ্ট্রীয় কাজ, তাদের কোনো কিছু এটা হতে পারে না। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন এ রাতের মধ্যে আর কি কার্যক্রম হয় যেগুলা নিষিদ্ধ, কোরআন বলে দিবে এ রাতের মধ্যে যে সমস্ত শয়তানি কাজ হয়ে যায়, এই শয়তানি কাজগুলো কোরআন কখনো সাপোর্ট করতে পারে না। এজন্য 31 নাইট কোনোভাবেই এটা উদযাপন করা, পালন করা যাবে না। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো
জাতির সাথে সাদৃশ্য রাখে, কোন জাতির সাথে ইবাদতে সাদৃশ্য, সামাজিকতায় সাদৃশ্য, কার্যক্রমে সাদৃশ্য, যেই ব্যক্তি যেই জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে ওই ব্যক্তি সেই দলের অন্তর্ভুক্ত হবে। আমার আপনার সন্তান যদি এই রাতের মধ্যে 31 নাইট উদযাপন করে, এটা তো মুসলমানদের কোনো ঈদ না, আনন্দ না, এটা হলো বেধর্মীদের কার্যক্রম। আর বেধর্মীদের কার্যক্রমের মধ্যে মুসলমানরা যখন অংশগ্রহণ করবে, মুসলমানের দল আর মুসলমান থাকবে না, সেও ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী কিতাবের মধ্যে লিখেছেন, মান কাসুরা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন দলের মধ্যে কোন দলকে সাপোর্ট করে ওই দলের লোক সংখ্যা বাড়িয়ে দিল, সে ওই দলের লোক। 31 নাইট যারা উদযাপন করে, উদযাপন করতে গিয়ে তারা যখন ওই দল যারা উদযাপন করে ওই দলের মধ্যে হয়ে যায়, ইহুদি খ্রিস্টানরা এটাকে উদযাপন করে তাদের দলের মধ্যে হয়ে যায়, তো সে মুসলমানের দলে আর থাকতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান রাদিয়া আমালা কওমিন কানা শারীকুম মিনহুম। যে ব্যক্তি এটাকে সাপোর্ট করবে, 31 নাইট উদযাপনকে যারা সাপোর্ট করবে, সেও ওই দলের লোক হয়ে যাবে। 31 নাইটকে উদযাপন করা যেমন গুনাহের কাজ, সাপোর্ট করা গুনাহের কাজ, এটার মধ্যে সহযোগিতা করা সেটাও গুনাহের কাজ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, কিন্তু মন্দ কাজে, গুনাহের কাজে তোমরা সাহায্য সহযোগিতা করিও না। তো 31 নাইটে আমাদেরকে কি করা যাবে না? সহযোগিতা করা যাবে না। মুসলমান এই দিবস পালন করতে পারে না, কোরআন এই দিবসকে সাপোর্ট করে না, হাদিস এই দিবসকে সাপোর্ট করে না, রাসূল এই দিবস পালন করেন নাই, সাহাবায়ে কেরাম পালন করেন নাই, তাবেঈনগণ পালন করেন নাই, কোনো বড় পীর, কোনো ওলি, কোনো বুজুর্গ তারা করেন নাই। এখন বলতে পারেন আমরা এটাকে তো ইবাদত হিসেবে করি না, আমরা এটাকে পালন করি শুধুমাত্র আনন্দের জন্য। তা আনন্দ কোনটাতে করা যাবে, কোনটাতে করা যাবে না, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের জন্য ঈদ নির্ধারণ করে দিয়েছেন আনন্দ ফুর্তির জন্য। আমরা সেই ঈদের মধ্যে আনন্দ করব। 31 নাইট আমাদের আনন্দের জায়গা না, এটাকে সাপোর্ট করলে আমরা তাদের দলের লোক হয়ে যাব। এই জন্য সতর্ক আমাদের থাকতে হবে। এবং আমাদের যে সন্তানগুলো আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলেন সূরা আনফালের মধ্যে, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, নিশ্চয়ই তোমাদেরকে আমি দুইটা জিনিস দান করেছি ফিতনার জন্য, পরীক্ষা করার জন্য। এক নাম্বার হচ্ছে তোমাদেরকে সম্পদ দিয়েছি, দ্বিতীয় নাম্বার তোমাদেরকে সন্তান দিয়েছি। সন্তান সম্পদ দুইটা জিনিস আল্লাহ দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। তাহলে যেই সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সন্তান আল্লাহ আমার কাছে দিয়েছেন পরীক্ষা করার জন্য। ইমাম গাযালি রাহিমাহুল্লাহ ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন, আন্নাস সিবিয়ান আমানাতুন ইনদা ওয়ালিদাইহি। প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তানরা হলো আল্লাহ কর্তৃক আমানত, আল্লাহ কর্তৃক আমানত। তো যেই সন্তান আল্লাহ দিলেন পরীক্ষার জন্য, যেই সন্তানকে আল্লাহ আমানত হিসেবে পাঠাইলেন, এমন সন্তানকে এরকমের বেধর্মী কাজের মধ্যে আমরা পাঠাইতে পারি না, কোনো মুসলমান পাঠাইতে পারে না। বরং এই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করা, তাদের জন্য দোয়া করা, এটা মুসলমানের কাজ। মুসলমানরা সন্তানের জন্য দোয়া করবে। সন্তান যখন পেটে আসে তখন থেকেই দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার এই বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফকে তুমি নিরাপদ বানিয়ে দাও। সেই সাথে আরেক দোয়া করি, আল্লাহ
আমার পরিবারের যত সন্তানাদি থাকবে সকলকে তুমি মূর্তি পূজা থেকে দূরে রাখবা। সন্তান পেটে আসলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তান যেন মুশরিক না হয়, মূর্তি পূজক না হয়, দোয়া করতে হবে। হযরত মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তান জন্মের পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আমার এই সন্তান যেটা তুমি দান করেছো মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। একদিক থেকে মূর্তির ইবাদত যেন সন্তান না করতে পারে, আল্লাহর কাছে দোয়া করা, সন্তানকে যেন শয়তান ধোঁকা দিতে না পারে, এজন্য কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই সন্তান যেন আমাদের চক্ষু শীতলকারী হয়, পরিবারের মধ্যে শান্তি বরকত নিয়ে আসে, এর জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, তুমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও। দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নেক সন্তানের জন্য দোয়া করতে হবে। এই সন্তানকে 31st নাইটে পাঠানো যাবে না, কখনো আমরা তাদেরকে পাঠাবো না, বরং সন্তানকে সব সময় তাকে উপদেশ দিতে হবে, যেই উপদেশ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন তার সন্তানদেরকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার বৎসরা, ও আমার ছেলেরা, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো মারাত্মক অপরাধ, মারাত্মক জুলুম, বড় গুনাহ। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। সন্তানকে শিক্ষা দিতে হবে, ও আমার ছেলে, তুমি পৃথিবীর যেখানেই থাকো, আসমানে থাকো, জমিনে থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, ঘরের মধ্যে থাকো, রুমের মধ্যে থাকো, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাকে দেখছে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি একটা শস্য দানা পরিমাণ কোনো জিনিস, এটা যদি ফাতাকুন ফি সহরা, পাথরের ভিতরেও থাকে, পাথরের মধ্যে যদি দানা পরিমাণ কোনো জিনিস থাকে, এটারও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তারও বিচার করবেন, হিসাব নেবেন। তো সন্তান যেন গুনাহ করতে না পারে, ঘরের মধ্যে, রুমের মধ্যে একাকী, সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আরো তিনি সন্তানকে উপদেশ দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও আমার ছেলেরা, জমিনে চলার সময় অহংকারের মতো চলিও না, অহংকারের মতো চলিও না, এমনভাবে চলিও না, এমনভাবে চলিও না যাতে তোমাকে অহংকারী মনে হয়। ওয়াকসিদ ফি মাশিক, চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, সন্তানকে শিখাতে হবে, ও সন্তান, তুমি কথা বলার সময় নম্র ভাষায় কথা বলিও। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় নিশ্চয় চিৎকার করে কথা বলা গাধার আওয়াজের মতো। চিৎকার করে যেন সন্তানরা কথা না বলে, তাদেরকে অভ্যস্ত করতে হবে। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ সূরা বাকারায় বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনাও ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তাকে শিক্ষা দিতে হবে, ওয়াকুলু লিন-নাসি হুসনা, ও আমার ছেলে, মানুষের সঙ্গে সৎভাবে কথা বলিও। কথা বলার প্র্যাকটিস এটা করাইতে হবে। আল্লাহর ভয় কলবে দিতে হবে, যাতে করে আমার সন্তান সে যেন শয়তানের ধোঁকা থেকে হেফাজত থাকে, মূর্তির পূজা না করতে পারে। এজন্য সন্তানগুলোকে, এরা আমাদের সন্তান, আমাদের পরিবারের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের সমাজের ভবিষ্যৎ। এরা যদি ধ্বংস হয়, আমাদের দেশ ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে, ইজ্জত ধ্বংস হবে, সম্মান নষ্ট হবে। তো এই সন্তানদেরকে আমরা কখনো 31st নাইটে পাঠাইতে পারি না। তাহলে আমরা ওয়াদা করি, আগামীকাল রাতে আমরা অপচয় করতে দিব না, আমরা 31st নাইট পালন করতে দিব না, বরং পালন করতে গিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ বলেন যারা মুমিনদেরকে কষ্ট দেয়,
মুমিন মুসলমানকে যারা কষ্ট দেয়, মুমিন নারীদেরকে যারা কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা মারাত্মক পাপ করে, গুনাহের কাজ তারা করে ফেলে। এজন্য 31st নাইটের মধ্যে রাত 12টার সময় যখন ককটেল ফুটানো হয়, ওই সময় মানুষের কষ্ট হয়, রোগীদের কষ্ট হয়, ঘুমন্ত মানুষের কষ্ট হয়, বাচ্চাদের কষ্ট হয়, সবার যখন কষ্ট হয়, এই কষ্ট দিয়ে গুনাহের কাজ আমরা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।